رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. Everyone, Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. আয়াতটির বক্তব্য অনুযায়ী কুরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পিছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পিছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا, আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا, আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ। তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে। কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا, সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রাসূল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে, يقولون بألسنتهم ما ليس في قلوبهم, তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে, তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায়, অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া,
যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না। তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة। যখন তোমরা নারীদের তালাক দাও তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن। মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে, এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীনও হয়, ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। Right? আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়। কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না, কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে। কারণ আল্লাহ বলছেন, এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো, যখন তুমি ইদ্যতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন, এটা তোমার সময় নয়, এটা আমার সময়, আমি তাকে এই ইদ্যত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল মুরগি, এটা কি জবিহা হালাল, এটা কি সুবার জবিহা হালাল, ছুরিটা কি হালাল, লোকটা কি হালাল, তার হাত কি হালাল, হালাল কতটা হালাল। আপনি নিশ্চিত করেন যে এটা হালাল, কিন্তু এই সকল হারাম কাজ আপনি প্রকাশ্যে করছেন, আল্লাহর আয়াতকে উপহাস করছেন। এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। মানুষ নিশ্চিত করে, এভাবে চেক করে নিশ্চিত করে, ভাই ভাই আপনার কাপড় গোড়ালির কিছুটা নিচে নেমে গেছে, গোড়ালির নিচে থাকলে সে অংশ জাহান্নামে যাবে। একই লোক, সে এখনো তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। একই মানুষ,
এটা কি? একই লোক যে বাবা মারা যাওয়ার পর তার বোনের উত্তরাধিকার প্রদান করেনি। একই লোক, একই লোক। আমি এটা বুঝতে পারি না। জানেন এই লোকদের কি ঘটে? তারা ধর্মের কিছু অংশ নেয় আর বলে এটাই আমার ইসলাম, যতক্ষণ মানুষ দেখছে। কারণ এটাই মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় গোড়ালির ওপরের কাপড়, মানুষ দেখতে পায় আমার দাড়ির দৈর্ঘ্য, মানুষ দেখতে পায় মাথায় পরিহিত হিজাব, মানুষ এগুলো দেখতে পায়। যতক্ষণ তারা দেখতে পাবে যে আমি ধার্মিক, সেটাই আমার জন্য যথেষ্ট। আড়ালে আমি কি করি, টাকা পয়সার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, অন্য মানুষের অধিকারের ব্যাপারে, ধর্ম নিয়ে কি প্রহসন আমি করি, সেটা গুরুত্বপূর্ণ না। তাতে সমস্যা নেই, কারণ মানুষ সেটা দেখতে পায় না, মানুষ তা দেখবে না। আমি কিন্তু কাউন্সিলিং করি না। কখনো কখনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, মানুষ আমাকে প্রায় এমন কিছু কথা বলে এই ভেবে যে আমি একজন কাউন্সিলর। আমি তা নই, দয়া করে আমাকে এসব বলবেন না। তারা এসে বলে আমার স্বামী এটা করে, সে তার বাচ্চাদের মারধর করে এবং সে খুব রাগী মানুষ, আপনি কি তার সাথে কথা বলবেন? তার রাগের সমস্যা খুব প্রকট। আমি বলি ঠিক আছে, আমি কি তাকে চিনি? হ্যাঁ, আপনি তাকে চেনেন, সে সব সময় মসজিদে আসে। আমি চিনি? আমি তো কোনো রাগী মানুষকে চিনি না। এরপর লোকটির সাথে যখন দেখা হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি আপনি কিভাবে এমনটা করেন? আপনি আপনার বাচ্চাদের মারেন? ব্রো, সে প্রকাশ্যে এক ব্যক্তি আর ঘরের দরজা বন্ধ হলেই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, পুরোপুরি ভিন্ন। আল মুখাল্লাফুনরা আসলে এরকমই, যারা ধর্মের অবয়বের আড়ালে থাকতে চায়। আর ধার্মিক অবয়ব বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওযর পেশ করা আর তাকে দিয়ে নিজের জন্য দোয়া করানো। যখন নবীজি তার জন্য দোয়া করেন, সবাই ভাববে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই সে একজন ভালো মানুষ। ফাস্তাগফির লানা। আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আলসিনাহ শব্দটি ভাষাগত উৎকর্ষতার অর্থ প্রদান করছে, অর্থাৎ তারা মানুষকে বোঝানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। যদি আফওয়াহ শব্দটি ব্যবহৃত হতো, এর অর্থ হতো তারা বকবক করে। এর আরেকটি অর্থ তারা অর্থহীন কথা বলে। কিন্তু আলসিনাহ মানে তারা খুবই চতুর, কথায় অত্যন্ত কৌশলী। কিন্তু তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। কুল, তাদের বলুন, فمن يملك لكم من الله شيئا আল্লাহর সামনে তোমাদের পক্ষে এমন কর্তৃত্বশালী কে থাকবে? إن أراد بكم ضرا أو أراد بكم نفعا আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি চান অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ চান, তখন তোমাদের পক্ষে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানোর কে আছে? بل كان الله بما تعملون خبيرا বরং আল্লাহ তোমাদের সব কাজেরই খবর রাখেন। তোমাদের সকল কর্মপন্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। বাল, আসল বাস্তবতা হলো জনান্তুম, তোমরা আসলেই মনে করেছিলে যে أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا তোমরা আসলেই মনে করেছিলে যে রসুল ও ঈমানদারগণ আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। তোমরা সেই মানুষ যারা নিশ্চিত ছিলে যে রসুল ও ঈমানদারগণ মৃত্যু মুখে পতিত হবেন। তাই তোমরা যুদ্ধে আসোনি, পারিবারিক ব্যস্ততার জন্য না, ব্যবসায়িক ব্যস্ততার কারণেও না, বরং তোমরা ভেবেছিলে তারা আর ফিরে আসবে না, তারা মারা যাবে। وزين ذلك في قلوبكم আর এই ধারণাটি তোমাদের অন্তরে প্রীতিকর হয়ে উঠেছিল। তারা মৃত্যু মুখে পতিত হবে, এটা তোমাদের আনন্দিত করেছিল। কিন্তু যখন তাদেরকে ফিরে আসতে দেখলে, ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকদেরকে এটা যন্ত্রণায় বিদ্ধ করছিল। যখন তারা নবীজিকে বেঁচে ফিরতে দেখল, এখন মুখ রক্ষার জন্য তাদেরকে নতুন পরিকল্পনা হাজির করতে হলো। আর এটাই ছিল তাদের পরিকল্পনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলে দিলেন তারা আপনার সাথে এই খেলা খেলতে চাইবে। আমি আপনাকে তাদের কৌশলটি, তাদের পরিকল্পনাটি সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছি। তাই তিনি বলেন, وظننتم ظن السوء আর তোমরা সবচেয়ে নিকৃষ্ট ধারণা পোষণ করেছিলে। অকুন্তুম কওমান বুরা। বুরা শব্দটির একাধিক অর্থ রয়েছে। এর একটি অর্থ হলো তোমরা এমন এক সম্প্রদায় যারা সর্বদা অন্তঃসার শূন্য। বুর অর্থ খালিয়া, বুরা খালিয়া। বুরা অর্থ মৃতও বটে, যেমন বাজারটি নিষ্প্রাণ। دارت السوق আসুক বুর অর্থাৎ দোকানে কোনো ক্রেতা নেই, এটা ফাঁকা। যেমন আজকাল অনেক শপিং মলকে মৃত বাজারের মতো নিষ্প্রাণ দেখায়, তাই না? তো এটাকেও বুর বলা হয়। বুরের আরেকটি অর্থ এমন ব্যক্তি যাকে পরীক্ষা করা হয়। তোমরা এমন এক সম্প্রদায় যারা পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং ব্যর্থ হয়েছে। তোমরা ভিতরে ফাঁপা ও শূন্য সম্প্রদায়। অকুনতুম কওমান বুরা। ومن لم يؤمن بالله ورسوله আর যে কখনো আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমানই আনেনি, فإنا أعتدنا للكافرين سعيرا আমরা কাফিরদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত রেখেছি। তাদের এখন আর মুনাফিকুনও বলা হচ্ছে না,
তাদেরকে কি বলা হচ্ছে? কাফের। এখানে মাত্রা বৃদ্ধি পেল, মুনাফিকুন থেকে কাফিরুনে উত্তরণ ঘটল। কারণ মুনাফিকরা সামাজিকভাবে মুসলিম হলেও আধ্যাত্মিকভাবে তারা কাফের। এটা আধ্যাত্মিক অবস্থা। তোমরা তাদেরকে কাফের ঘোষণা করতে পারো না, কিন্তু আল্লাহ তাদের আধ্যাত্মিক বাস্তবতা বর্ণনা করছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহরই মালিকানাধীন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তিনি যাকে চান ক্ষমা করেন আর যাকে চান শাস্তি প্রদান করেন। তিনি যাকে ইচ্ছা নিজ করুণায় সিক্ত করবেন, ক্ষমা করবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। প্রসঙ্গত আযাব শব্দটি সম্পর্কে জানেন? আযাব, যেটাকে আমরা শাস্তি বা নির্যাতন হিসেবে অনুবাদ করে থাকি, আযাব শব্দটি আসলে আযব থেকে এসেছে। আযব অর্থ মিষ্টতা, আর আযাব হলো লুগাতুস সালব, যার অর্থ সকল মিষ্টতা এবং আনন্দ মুছে ফেলা। যেমন কোনো সুখ অবশিষ্ট থাকবে না, সেটাই আযাব। অর্থাৎ এমন যন্ত্রণা যা আপনাকে সুখ নামক কোনো কিছুর অস্তিত্বই ভুলিয়ে দেয়, সেটাকেই বলা হয় আযাব। আরবি ভাষায় এটি অত্যন্ত তীব্র একটি শব্দ। আল্লাহ সর্বদা অত্যন্ত ক্ষমাশীল, সর্বদা দয়ালু এবং প্রেমময়। অন্য কথায় আল্লাহ বলছেন, তুমি যতই বিপদগামী হও না কেন, আল্লাহ এখনো সবকিছু ক্ষমা করতে পারেন। এমনকি এখনো ফিরে আসার সুযোগ আছে। যারা পেছনে রয়ে গিয়েছিল তারা আবারও কথা বলবে। তারা আরো বলবে, যখন তোমরা সম্পদের বিশাল স্তূপের দিকে অগ্রসর হবে, যা তোমরা সহজেই গ্রহণ করবে। এই আয়াতে মুসলিমদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যখন তোমরা ফিরে যাবে তখন তোমরা এমন স্থানের অভিমুখে যাত্রা করবে যেখান থেকে প্রচুর সম্পদ অর্জন করবে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? খাইবার। খাইবার কিন্তু এখনো ঘটেনি। আমরা এখনো মদিনায় ফিরে যাইনি, কিন্তু আল্লাহ ইতিমধ্যেই বলে দিয়েছেন তোমরা সেখানে যাবে মাগানিমের উদ্দেশ্যে, সম্পদের অভিমুখে, যা তোমরা অর্জন করবে। প্রসঙ্গত আল্লাহ যুদ্ধের কথা বলেননি, তিনি বলেছেন তোমরা সম্পদের বিশাল স্তূপের দিকে অগ্রসর হবে আর তোমরা তা গ্রহণ করবে। এর অর্থ কি? এটা অনেকটা এরকম যেন সেগুলো তোমাদের গ্রহণ করার জন্যই সাজানো রয়েছে, যেন সেখানে কোনো যুদ্ধই হবে না। বদর বা উহুদের মতো সেরকম কোনো যুদ্ধ হবে না, তাই না? তো আল্লাহ ইতিমধ্যে বলেছেন এটি তোমাদের জন্য সহজ বিজয়, আর এটি প্রচুর সম্পদ নিয়ে আসবে। আর এই একই লোকেরা যারা পেছনে রয়ে গিয়েছিল, যখন তারা দেখবে তোমরা সহজ যুদ্ধের দিকে যাচ্ছ, যেখানে কোনো লড়াই নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যখন তারা তোমাদেরকে সেখানে যেতে দেখবে, তখন তারা বলবে, আমরা আপনাদেরকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অনুসরণ করার অনুমতি দিন। আমরা আল্লাহর পথে যুদ্ধ করার গৌরব অর্জন করতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে উমরার জন্য রওনা হলেন, তখন আল্লাহর পথে লড়াই করার এই ইচ্ছা তোমাদের কোথায় ছিল? এরা তো নিজেদেরকে মৃত্যুমুখে পতিত করবে, তোমরা তো তখন যেতে চাওনি। কিন্তু এখন তারা অর্থ সম্পদ দেখলো, তাদের চোখের মণিতে ডলারের চিহ্ন ফুটে উঠল, আর তারা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আসতে চাই, জারুনা, আমরা কি আসতে পারি? এটা আরেকটি চিরন্তন সত্য। এমন মানুষ থাকবে যারা ইসলামের নামে কোনো কিছুর সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তাদের অগভীর উদ্দেশ্য স্পষ্ট। অগভীর এই উদ্দেশ্য হলো টাকা, খ্যাতি অথবা অন্য কিছু, তাই না? উদাহরণস্বরূপ আজকাল অনেক তরুণ, আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই। তুমি তো নিজেই এখনো ইসলামিক ইনফ্লুয়েন্স লাভ করনি। ভাইয়েরা, ভোরে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আমার মতো আমিও এখন ইস্তেগফার করছি। এটা শুধু আপনি এবং মহান আল্লাহর মধ্যকার ব্যাপার। এই সম্পর্ক শুধু আপনি এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক, কাউকে এটা জানানো যাবে না। একইভাবে তাহাজ্জুদের নামাজ, বাইরে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা তাহাজ্জুদের চাঁদ। হ্যাঁ ভাইয়েরা, আপনাদের নিয়তকে খাঁটি রাখবেন। তাহাজ্জুদ বিষয়ক আমার আগামীকালকের লাইভে যুক্ত হন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে নবী, আমরা আপনার অনুসরণ করতে চাই। আর আল্লাহ এখন তার নবীকে একটি নির্দেশনা দিলেন। কি সেই নির্দেশনা? এই লোকেরা যেহেতু হুদাইবিয়াতে বা উমরার উদ্দেশ্যে এই ভ্রমণে আপনার সাথে আসেনি, এর ফলে তারা আর যুদ্ধে অংশ নিতে পারবে না, কারণ এটা প্রমাণ করে যে তারা যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নয়। আর তুমি যদি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নাও হও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রের সম্পদ না, বরং বোঝা। কারণ যখন পরিস্থিতি কঠিন হবে, এই লোকদের থেকে কি আশা করা যায়? তারা পালিয়ে যাবে, তারা কৌশলগত অবস্থান ছেড়ে যাবে, যা মৃত্যুর দিকে নিয়ে যাবে।
এদের কোথাও না নেয়াটাই উত্তম। তো যখন তারা আপনার কাছে এসে এই কথা বলে, আল্লাহ বলেন, يريدون أن يبدلوا كلام الله তারা আল্লাহর বাণী পরিবর্তন অথবা প্রতিস্থাপন করতে চায়। আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালামটি কি? কুল, তাদেরকে বলুন, লান তাত্তাবিউনা, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না। এটি শব্দের খেলা। তোমরা কখনোই আমাদেরকে অনুসরণ করবে না, ইসলামের ক্ষেত্রেও না, এই অভিযানেও না। এমনিতেই তো তোমরা ঐকান্তিক অনুসারী নও, এতদিন তো তোমরা অনুসরণ করনি, এখন কেন অনুসরণ করতে চাও? لن تتبعونا كذلكم قال الله من قبل। আর প্রসঙ্গত আল্লাহ ইতিমধ্যে আগেই এই কথা বলে দিয়েছেন, অর্থাৎ এই আয়াতটি এই কথোপকথনের আগেই নাজিল হয়েছে। এই কথোপকথনটি ঘটবে যখন তারা মদিনায় ফিরে গিয়ে এরপর খাইবার যাওয়ার প্রস্তুতি নেবে, আর তারা বলবে যারুনা নাত্তাবিউকুম। তখন আপনি বলবেন, লান তাত্তাবিউনা কাযালিকা ক্বালাল্লাহু মিন ক্বাবল, তোমরা আমাদের অনুসরণ করবে না। তারা বলবে, কোথা থেকে আবার এই কথা বলছো? আল্লাহ ইতিমধ্যেই এটা বলে দিয়েছেন, তুমি সূরাটি শোনোনি? সবাই তো তোমাকে নিয়েই কথা বলছে, তুমি তো সেলিব্রিটি ভাই। ফাসায়াকুলুনা, জবাবে তারা তখন বলবে, বাল তাহসুদুনানা, তোমরা শুধু আমাদের প্রতি ঈর্ষান্বিত। এটাই তারা বলবে, তোমরা ঈর্ষা করছো, কারণ তোমরা হুদাইবিয়া পর্যন্ত গিয়ে সেখানে বহনকারী পশুগুলোকে হারিয়ে গরিব হয়ে ফেরত এসেছো, আর আমরা সেই ভুল করিনি। তাই তোমরা মনক্ষুণ্ণ হয়েছ এই জন্য যে আমরা এই বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছি, তাই তোমরা আমাদেরকে এই সম্পদ পেতে দিতে চাচ্ছ না। বাল, আর যখন তারা এমন কথা বলে আপনাকে উত্তেজিত করতে চায়, প্রসঙ্গত মানুষ যখন এরকম কথা বলে তখন আপনার মনে হয় আমাকে জবাব দিতে হবে। এখানে তারা মূলত সোশ্যাল মিডিয়ার ট্রলে পরিণত হলো। বাল তাহসুদুনানা, তোমরা শুধু ঈর্ষা করো। আর আল্লাহ কি বলছেন? বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তোমরা সামান্য কিছু ছাড়া আসলে কিছুই বোঝো না। এরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির মানুষ। আল্লাহ বলছেন, যখন মানুষ আপনাকে উত্তেজিত করতে চায়, এটা এই ইঙ্গিত প্রদান করে যে তাদের বুদ্ধির পরিমাণ আনুবীক্ষণিক, অতি ক্ষুদ্র। তাই এদের সাথে সংলাপ অপ্রয়োজনীয়। যখন তারা বলে বাল তাহসুদুনানা, আল্লাহর জবাব হলো তারা সামান্যই বোঝে। এরকমই হওয়ার কথা। বোকাদের থেকে এটুকুই আশা করা যায়। بل كانوا لا يفقهون إلا قليلا। এটা আমাদের শিখাচ্ছে কিভাবে আমরা এগুলো মোকাবেলা করব। আজকাল মানুষ অনলাইনে কিছু দেখলে সঠিকভাবে তাতে মনোযোগ দেয় না, তারা শুধু কমেন্ট পড়ে, তারা শুধু নিচের মন্তব্যগুলো পড়ে। আমার সমস্যা হলো, আমি কখনো ইতিবাচক মনোভাবের কারণে কমেন্ট করিনি। মাঝে মাঝে আমি মজা করার জন্য ফিরতি কমেন্ট করি, এমন মানুষের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে কমেন্ট করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য, কারণ আমি এটা উপভোগ করি। একবার এক লোক আমার দাড়ির সাইজ নিয়ে ক্ষুব্ধ হয়ে লিখল, ভাই আপনার দাড়ির ঠিক নেই, কিন্তু সে বিয়ার্ড বানান ভুল করে ব্রেড লিখেছিল, অর্থাৎ আপনার রুটির ঠিক নেই। তো আমি জবাব দিলাম, Wheat are you saying? নিজেকে সামলাতে পারি না, সরল কৌতুক বেরিয়ে আসে। এটা একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ। একবার আমার একটা ছবিতে স্যুট পরিহিত ছিলাম। এক লোক বলল, ভাই পোশাকটি ঠিক হয়নি। তার প্রোফাইল পিকচারে সে সানগ্লাস পরেছিল। তো আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আমি সানগ্লাস পরতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার কথা হলো, আমি এমন কাউকে চিনি না যার হাতে এত সময় আছে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখবে এবং বলবে আমাকে এখনই এই বিষয়ে একটা কমেন্ট লিখতে হবে। আমি এমনকি আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সহকর্মীদের মেসেজে রিপ্লাই দিবার ঠিকমতো সময় পাই না। ভিডিওতে কমেন্ট করার সময় কোথা থেকে পাবো? যারা এই ধরনের কাজ করে তাদের হাতে এক ধরনের বিশেষ সময় থাকে, তাই না? তাদের সেই কমেন্ট থেকে অনেক সময় বুঝতে পারবেন যে তাদের মস্তিষ্কের নিউরনগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব কত বেশি। তাই সংলাপে জড়ানোর কি দরকার? সংলাপ অর্থহীন। তো তিনি বলছেন, লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, তাদের কথা বলতে দিন। قل للمخلفين من الأعراب। তবে আরব বেদুইনদের মধ্যে যারা পেছনে থেকে গিয়েছিল তাদেরকে এই কথা বলবেন, ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون। শীঘ্রই তোমাদের আরেকটি জাতির বিরুদ্ধে ডাকা হবে যারা যুদ্ধবিদ্যায় বিশাল শক্তিমত্তার অধিকারী। সেটা কোন জাতি? অন্য কোনো জাতি যারা যুদ্ধবিদ্যায় শক্তিমত্তার অধিকারী। এখানে কাদের কথা বলা হচ্ছে? রোমানদের।
উলি বাসিন শাদীদ তুকাতিলুনাহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আও ইউসলিমুন, নতুবা তারা ইসলাম গ্রহণ করবে। এই দুটির একটি ঘটবে। فإن تطيعوا আর যদি সেই ক্ষেত্রে তোমরা অনুসরণ করো, অন্য কথায় তোমরা খাইবার যেতে পারবে না, কারণ সেটা অত্যন্ত সহজ, কিন্তু রোমানদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণের জন্য তোমাদেরকে স্বাগতম। আর সেই সময় যদি তোমরা অংশগ্রহণ করো, আল্লাহ বলেছেন ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, আল্লাহ তোমাদেরকে মহান পুরস্কার দিবেন। وإن تتولوا كما توليتم من قبل আর যদি পিছু হটো, যেমনটা আগেও করেছো, অন্য কথায় যদি তোমরা পিছু হটো, যেটা তোমরা সচরাচর করে থাকো, এটাই এর অর্থ। كما توليتم من قبل ইউআযযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কেন আল্লাহ বললেন যে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন? কারণ তোমরাই বলেছো আমরা তোমাদেরকে অনুসরণ করতে চাই। সত্যিই অনুসরণ করতে চাও? তাহলে পরের বার যখন অনুসরণ করতে বলা হবে, তখন যদি না করো, সেই সময় দেখবে আল্লাহ তোমাদের কি করেন। এখন কিছু সাহাবী এটা শুনে চিন্তিত হয়ে পড়লেন, কারণ কিছু সাহাবী অন্ধ ছিলেন, কিছু সাহাবী আহত ছিলেন, কিছু সাহাবী ছিলেন প্রতিবন্ধী। তারা ভাবলেন আমি তো যেতে পারছি না, কিভাবে আমি যুদ্ধে যাব? আল্লাহ বলেছেন লাইসা আলাল আ'মা হারাজ, অন্ধদের উপর এর দায়িত্ব নেই, অন্ধদের যুদ্ধে যাবার প্রয়োজন নেই। ওয়ালা আলাল আ'রাজি হারাজ, আর এমন প্রতিবন্ধী যাদের কোনো প্রকার শারীরিক সীমাবদ্ধতা রয়েছে তাদেরও যুদ্ধে যাবার প্রয়োজন নেই। ওয়ালা আলাল মারিদি হারাজ, আর যারা অসুস্থ ব্যক্তি তাদেরও যুদ্ধে না যাওয়াতে দোষের কিছু নেই। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار, যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য কথায় অন্ধ, প্রতিবন্ধী, রোগী তারা তো যুদ্ধে যেতে পারবেন না। উমরার কথা ভুলে যান, তারা তো নিজ বাড়ি থেকেই বেরোতে পারবেন না। আর আল্লাহ বলছেন তোমরা বাড়ি থেকে বের হতে পারো অথবা না পারো, এতে কিছু আসে যায় না, তবুও আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এখানে এই বিষয়টি বেশ কৌতূহল জাগ্রতকারী যে আল্লাহ এই শব্দগুলোকে সাধারণভাবে ব্যবহার করেছেন। তিনি এই আয়াতে আল্লাহর পথে যুদ্ধ করার কথা উল্লেখ করেননি, তিনি আয়াতটিকে পৃথক রেখেছেন। এর অর্থ আপনি এটিকে নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে দেখতে পারেন, আবার এর থেকে সার্বজনীন শিক্ষাও আহরণ করতে পারেন। তো সেই সার্বজনীন শিক্ষাটি কি? তা হলো যারা অসুস্থ, অন্ধ বা প্রতিবন্ধী তাদের উপর কোনো হারাজ নেই, তাদেরকে কোনোভাবেই তুচ্ছ মনে করবেন না। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج. সুতরাং আপনি এমন আচরণ করবেন না যাতে তাদেরকে কোনো অংশে কম মনে হয়। যারা সম্পূর্ণ অভিযানে অংশ নিয়েছিলেন তাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار, সেই একই জান্নাত তাদের জন্য প্রস্তুত। এর অর্থ কি? আল্লাহর দৃষ্টিতে তারা কোনো অংশেই কম নন, এটাই এর অর্থ। আর কেউ যদি আল্লাহর চোখে কম না হয়, তবে সে কিভাবে আপনার বা আমার চোখে কম হবে? দুর্ভাগ্যবশত আমাদের সংস্কৃতিতে যা ঘটছে তা হলো, কারো সন্তান প্রতিবন্ধী হলে, কেউ গাড়ি দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে গেলে, অন্ধ হলে বা অন্য কোনো সমস্যা হলে আমরা হঠাৎ করেই তাদের সাথে সম্পূর্ণ ভিন্ন আচরণ শুরু করি, খুবই ভিন্ন আচরণ। কিছু মানুষ এতটাই মূর্খতাপূর্ণ ও কুসংস্কারচ্ছন্ন যে তারা তাদেরকে বিয়েতে পর্যন্ত আমন্ত্রণ করে না। এটা অশুভ লক্ষণ। কেউ বিয়েতে একজন অন্ধ মানুষকে দেখতে চায় না। দাওয়াত দিলেও সে কি কিছু দেখতে পাবে? আমরা এখানে তাকে চাই না। ওই ব্যক্তির ক্যান্সার হয়েছে, না না না, ক্যান্সার আক্রান্ত মানুষের প্রয়োজন নেই। আমার বউ ভাতে ক্যান্সার রোগীকে রাখতে চাই না। সত্যি? আপনি কি মনে করেছেন যে আল্লাহ আপনার এই আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না? এটা করা কি ঠিক? অপরিচিতদের সাথে তো আছেই, মানুষ নিজের পরিবারের সাথেও এমনটা করে থাকে। মানুষ নিজের পরিবারের সাথে এমনটা করে থাকে। সুবহানাল্লাহ। يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى, আর যে মুখ ফিরিয়ে নেয়, ইউআযযিবুহু আযাবান আলীমা, আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এই আয়াত আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আপনি যদি প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র বা কোনোভাবে পিছিয়ে থাকেন, তবুও আপনাকে সাধ্য অনুযায়ী আল্লাহর আনুগত্য করতে হবে। হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও আপনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। আর যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। তো আল্লাহর অবাধ্য হতে সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন নেই। আপনার হৃদয় দ্বারা, জিহ্বা দ্বারাও অবাধ্যতা প্রকাশ পেতে পারে। আপনার শরীরের কোনো অঙ্গ না নড়লেও আপনার জিহ্বা কুফরি কথা বলতে পারে। ইয়া তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং পাপ কাজ করার সম্ভাবনা সকলেরই রয়েছে। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة, আল্লাহ ইতিমধ্যেই সেসব মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল।
فعلم ما في قلوبهم তিনি জানতেন তাদের হৃদয়ের অভ্যন্তরে কি আছে, فأنزل السكينة عليهم আর তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন। এখন আমরা দু ধরনের প্রশান্তি সম্পর্কে শিখলাম, একটি ছিল ভিতরগত, অন্যটি হলো উপরে। তো এর দ্বারা তারা আচ্ছাদিত হয়েছিলেন এবং এটা তাদের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তিনি তাদের নিকটবর্তী একটি বিজয়ের সংস্পর্শে আনলেন। সেই নিকটবর্তী বিজয়টি কি? আসন্ন ছোট সেই বিজয়টি হলো খাইবার। প্রসঙ্গত, খাইবার থেকে প্রাপ্ত সম্পদ ছিল এ পর্যন্ত অর্জিত সম্পদের মধ্যে সর্বাধিক, অথচ আল্লাহ এটাকে কেবল নিকটবর্তী বিজয় বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রথমে বর্ণিত বড় সেই বিজয়, সুস্পষ্ট সেই বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেটা ইতোমধ্যেই হুদাইবিয়াতেই ঘটে গেছে। সুতরাং আল্লাহর দৃষ্টিতে বস্তুগত বিজয়ের তেমন গুরুত্ব নেই, কারণ রিজিক আল্লাহর হাতে। নৈতিক বিজয়, আধ্যাত্মিক বিজয়, কৌশলগত বিজয়, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অমাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং অনেক অনেক যুদ্ধলব্ধ সম্পদ আসবে যা তোমরা গ্রহণ করবে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ সর্বদাই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة, আল্লাহ তোমাদেরকে অগণিত যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আর আল্লাহ এর কোনোটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন, তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো। তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সূরা নাজিল হওয়ার আগের ঘটনা, তাই না? এরপর সূরাটি নাজিল হলো, কিন্তু এখন সূরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সূরাটি নাজিলের পরে ঘটবে, অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে। তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব। এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে। আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি, ঠিক যেমন সাহাবীরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে। فعجل لكم هذه وكف أيدي الناس عنكم, আর আল্লাহ মানুষের হাতকে তোমাদের নিকট পৌঁছানো থেকে প্রতিহত করেছেন, অর্থাৎ মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না। তোমরা এই যুদ্ধলব্ধ সম্পদগুলো সংগ্রহ করবে আর তোমাদের কোনো ক্ষতি হবে না। ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما, আর এটা হবে ঈমানদারদের জন্য একটি অসাধারণ নিদর্শন, আর তিনি তোমাদের সকলকে সরল পথে পরিচালিত করবেন। সেই সরল পথটি হলো বিজয়ের পথ। তো মক্কা বিজয়ের কৌশলগত রাস্তা এখন খুলে গেল। وأخرى এবং গৌণভাবে, অতিরিক্তভাবে لم تقدروا عليها, এমন ভূমি আছে যা তোমরা এখনো জয় করনি, এমন স্থান রয়েছে যা এখনো তোমাদের নিয়ন্ত্রণে নেই, অন্যান্য সম্পদ যা তোমরা এখনো সংগ্রহ করনি, قد أحاط الله بها, আল্লাহ ইতিমধ্যেই তোমাদের জন্য সেগুলো পরিবেষ্টন করে রেখেছেন। সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে। ভাষাগত দিকে লক্ষ্য করুন, বারবার কি উঠে আসছে? অনেক টাকা আসছে, অনেক সম্পদ আসছে, অনেক জমি আসছে, অনেক উপায় উপকরণ আসছে। এর সাথে আল্লাহ এই কি ওয়ার্ডটিও ব্যবহার করলেন, ওয়া উখরা। এটা গৌণ, যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য কখনো জমি, এলাকা বা সম্পদ ছিল না। আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন। এগুলো সবসময় দ্বিতীয় স্থানে, এগুলো শুধুই মাধ্যম। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরা, আল্লাহ সর্বদাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয়, ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয়, ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ। ভূখণ্ড এমনিতেই চলে আসবে। উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয়। এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হলো, ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করল। কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল, আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন সবার অবস্থা এরকম, তাকবীর, তাই না? আর আমরা আসলেই আনন্দিত, কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম। ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে, নাইট ক্লাব বন্ধ করা হবে, বার বন্ধ করা হবে, সুদ বিলুপ্ত হবে, রাতারাতি সবকিছু পরিবর্তিত হলো। এটাই কি আসলে ইসলামের উদ্দেশ্য? যদি তাই হয়, তাহলে আপনি ইসলামের আইন এমন এক জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যাদের বেশিরভাগেরই এই আইনের প্রতি কোনো আগ্রহ নেই, তারা এটা মানতেও চায় না। তো আপনি নিশ্চিত করছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ভিন্ন উদ্দেশ্যে এই আইন মানছে, যার অর্থ আপনি মুনাফিকির এক বিশাল সংস্কৃতি তৈরি করছেন। মুনাফিকির বিশাল বড় এক সংস্কৃতি। উদাহরণস্বরূপ, ইরানে তাদের নিজস্ব ধরনের শরিয়া আইন বাস্তবায়ন করা হয়েছে, তাই না? শিয়া জনগণের নিজস্ব শরিয়া আইন রয়েছে।
তাদের নিজেদের মধ্য থেকেই কতগুলো বিদ্রোহ ও প্রতিবাদ ঘটে যাচ্ছে। কেন? যদি ইসলামের উদ্দেশ্য হয় সরকার প্রতিষ্ঠা করে, আইন প্রণয়ন করে শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ করা, মদ নিষিদ্ধ করা, এটাকে যদি ইসলামের উদ্দেশ্য বলে আপনার মনে হয়, সেটা আপনি মনে করতে পারেন। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করেন, তাহলে লক্ষ্য করবেন প্রথম উদ্দেশ্য ছিল মূলত এমন মানুষ তৈরি করা যাদেরকে আল্লাহর আনুগত্য করাতে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না। তাদেরকে রোজা রাখানোর জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হবে না। মদ পান বন্ধ করতে তাদেরকে সরকারি আইনের অপেক্ষায় থাকতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সবচেয়ে বিস্ময়কর যেসব পরিবর্তন ঘটে গিয়েছে, যে বিপ্লব সাধিত হয়েছে, এমনকি খিলাফত প্রতিষ্ঠা, খিলাফত ব্যবস্থাটিও এমন মানুষদের হাত ধরে এসেছে যারা ইতিমধ্যেই নিজে থেকেই আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন। তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইতিমধ্যেই আল্লাহর আনুগত্যে নিমজ্জিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন যা তাদের নিজেদের বিশ্বভাবনার সাথে ছিল সামঞ্জস্যপূর্ণ। তারা ইতিমধ্যে আল্লাহর কিতাব এবং তার রসুলের প্রতি অনুগত। এখন আপনি যদি এটা জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেন, তাহলে এটা কি লা ইকরাহা ফিদ্দিন বা ধর্মে কোনো জবরদস্তি নেই এর এক ধরনের লঙ্ঘন হবে না? আমার স্মরণ আছে, আমার শৈশব কেটেছে সৌদি আরবে। এখন সেখানে আর এই নিয়ম নেই। আগে সেখানে মুতাওয়া ছিল, রিয়াদে, যেখানে আমার শৈশব কেটেছে। যদি আসরের সময় আপনি রাস্তায় থাকেন আর আজান হয়ে যায়, তাহলে আপনার রাস্তায় না থাকাটাই বরং উত্তম। সেখানে পুলিশ অনুমোদিত এক ধরনের বিশেষ কর্মচারী ছিল যাদের বলা হতো মুতাওয়া। তাদের হাতে লম্বা একটা লাঠি থাকত। বেনামাজি অবস্থায় কাউকে দেখলে তারা মাথায় আঘাত করত। আপনি যদি দৌড়ে মসজিদে না যান, তাহলে তারা পুলিশ ডাকত। আর নামাজের সময় দোকান বন্ধ রাখতে হবে। কোনো দোকান খোলা পেলে দোকানদারদেরকে টেনে নিয়ে যাওয়া হতো। আর আমাদের আশেপাশে অনেক বাংলাদেশি মুসলিম, ভারতীয় মুসলিম, পাকিস্তানি মুসলিম, শ্রীলঙ্কান মুসলিম থাকতেন। কিন্তু সেখানে শ্রীলঙ্কান হিন্দু ও খ্রিস্টানরাও ছিল। তাদেরকেও মাঝে মাঝে জোর করে মসজিদে টেনে আনা হতো। তারা তো আরবি বোঝে না। তারা শুনতো সবাই বলছে আসসালামু আলাইকুম, আর তারা উত্তর দিত ওয়ালাইকুম আসসালাম। সালাহ সালাহ, নো 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 সালাহ, না বললেই মার। তার জীবনের প্রথম সালাহ হলো এরকম। এমনকি মুসলিমদেরকেও নামাজের জন্য মার খেতে হতো। আপনি কি মনে করেন এটা ইসলামের উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, কোনো সাহাবী নামাজে না এলে এ বিষয়ে শক্ত কিছু হাদিস রয়েছে, কিন্তু কোনো হাদিসেই বলা হয়নি ঘাড় ধরে টেনে নিয়ে এসে নামাজ পড়াও। কোনো হাদিসেই নেই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনি এক ব্যক্তিকে বাড়িতে মদ পান করতে দেখলেন। তিনি রাস্তায় হাঁটতেন, তাই না? জানালা খোলা ছিল, ভেতরে লোকটিকে মাতাল অবস্থায় দেখতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি হারাম কাজ করছো। লোকটি বলল, আমি একটি হারাম কাজ করেছি, আপনি করেছেন তিনটি। প্রথমত, আপনি আমার ঘরের ভেতরে উকি দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। তৃতীয়ত, আপনি ধারণা করেছেন। কিভাবে জানলেন যে এটা মদ? উমর ইবনুল খাত্তাব তাকে ছেড়ে দিলেন। তিনি চলে গেলেন। কয়েকদিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। শ্রোতাদের মধ্যে কে ছিল? সেই লোকটি। পরে ওমর তাকে ডেকে বললেন, আমি কাউকে তোমার কথা বলিনি। লোকটি বলল, সেদিনের পর থেকে আমিও মদ ছেড়ে দিয়েছি। কুরআনের লক্ষ্য হল বিজয়। সেই বিজয় হলো এমন মানুষ তৈরি করা যারা আল্লাহর আনুগত্য করবে, এমনকি যদি তাদের প্রতিটি ইন্দ্রিয় আল্লাহর অবাধ্যতার পথে তাড়িত করে। হুদাইবিয়াতে কি তাই ঘটেনি? সেটাই কি চূড়ান্ত বিজয় নয়? আপনি কি মনে করেন আমাদের সন্তানেরা যদি নামাজ পড়তে না চায়, আর আমরা তাদের কোনো মুসলিম দেশে নিয়ে যাই যেখানে নামাজ বাধ্যতামূলক, আমাদের সন্তানেরা যদি হিজাব পড়তে না চায়, কোরআন পড়তে না চায়, দ্বীনের প্রতি আগ্রহী না হয়, তারা যদি কনসার্টে যেতে চায়, জুয়া খেলতে চায়, মদ পান করতে চায়, আর আপনি শুধু হারাম বলে তাদেরকে বাধা দিচ্ছেন, এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠল, তারা কিন্তু এই কাজগুলো করতে চায়, আর আপনি তাদেরকে কোনো মুসলিম দেশে রেখে বাধা দিচ্ছেন, এতে তারা ইমানদার হয়ে যাবে? আপনি কি মনে করেন সেটা আল্লাহর দৃষ্টিতে তাদেরকে সফল করে তুলবে? কিয়ামতের দিন আল্লাহ কি তাদের কোনো মুসলিম দেশে অবস্থান করে বাধ্য হওয়ার কারণে বিচার করবেন? তারা যা করতে পারেনি, আল্লাহ কি সেটা বিচার করবেন, নাকি হৃদয়ের অবস্থা বিচার করবেন? ইসলামের চূড়ান্ত বিজয় হল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সফল হিসেবে উপস্থাপন করা।
যদি এই লক্ষ্য অর্জিত না হয়, যদি সেটা আপনার লক্ষ্য না হয়, যদি আপনার লক্ষ্য হয় ইসলামিক আইন জোরপূর্বক চাপানো, যাকে আপনি ইসলাম বলে মনে করছেন, তাহলে আপনি ব্যর্থ। কোটি মানুষকে জোর করে নামাজ পড়ানো এবং হালাল খাবার গ্রহণে বাধ্য করার কী মূল্য, যেখানে তাদের অধিকাংশই তা চায় না? সেক্ষেত্রে যখনই তারা স্বাধীনতা পাবে, তারা অন্য পথে চলে যাবে। এগুলো কুৎসিত বাস্তবতা। তবে আপনাদের বিষয়গুলো জেনে রাখা উচিত। উদাহরণস্বরূপ, একটি নাম না করা ইসলামিক দেশ, সেখানে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, আরও অনেক কিছু নিষিদ্ধ। পাশের দেশও মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মদ, পতিতাবৃত্তি, নাইট ক্লাব সব বৈধ। দুই দেশের মাঝে সীমানা রয়েছে, আর এটা উন্মুক্ত সীমানা। প্রতি শুক্রবার রাতে ইসলামিক দেশটি থেকে অন ইসলামিক দেশটির দিকে ভীষণ ট্রাফিক জ্যাম। সাপ্তাহিক ছুটি শেষে এরপর আবার সবাই মিলে সেখান থেকে হিজরত করে। প্রতি সপ্তাহে তারা এই উমরা করে। দুটিই কিন্তু মুসলিম দেশ, মুসলিম দেশ, মুসলিম দেশ। দুই দেশেই আজান হয়, উভয় দেশেই নামাজ হয়। কিন্তু এই বাস্তবতা কি বলছে? বাস্তবতা হলো মানুষের কাছে ইসলামকে পৌঁছানো হচ্ছে না। মুসলিম দেশগুলোর প্রেক্ষিতে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি, আমরা বোঝাই শরিয়া কোর্ট, আমরা বোঝাই নিয়ম কানুন, আমরা বোঝাই মুরতাদকে হত্যা করতে হবে অথবা মদ নিষিদ্ধ করতে হবে। মদ নিষিদ্ধ করেন বা না করেন, যেই মানুষগুলো মদ পান করতে চায়, আপনি এই বিষয়ে মনোযোগ দেননি যে কেন তারা মদ্যপান করতে চায়। সাহাবিগণ কেন মদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? যার প্রতি তারা বছরের পর বছর আসক্ত ছিলেন। একটিমাত্র আয়াত নাজিল হলো, আর কোনো পুলিশ, কোনো আইন, কোনো জরিমানা ছাড়াই মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। কেন? কারণ সেটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিজয়। তিনি এরকম মানুষ গড়েছিলেন। মানুষ গুরুত্বপূর্ণ, সরকার নয়, নীতি নির্ধারণ নয়, নিয়ন্ত্রণ নয়, ভূমি নয়, সম্পদ নয়। ওহ, আমাদের তো মিডিয়া নেই, আমাদের তো ক্ষমতা নেই, আমাদের তো সম্পদ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্পদ ছিল? তার কি সম্পদ ছিল? আর অবশেষে খাইবারে তো আমরা কোটি কোটি টাকা পেতে যাচ্ছি। আর আল্লাহ এই কোটি কোটি টাকাকে কিভাবে বর্ণনা করেছেন? গৌণ, ভূমি। أخرى لم تقدروها عليها قد أحاط الله بها। আমাদের মনোভাব কি হয়েছে? যতক্ষণ না মুসলিমদের হাতে সম্পদ থাকবে, যতক্ষণ না আমাদের টাকা থাকবে, যতক্ষণ না ক্ষমতা থাকবে, যতক্ষণ না সরকার থাকবে, ততক্ষণ ইসলাম বিজয়ী হবে না। আসলেই অন্য কথায় আমরা মনে করি ইসলাম উপর থেকে নিচে আসবে। ইসলাম সবসময় কিভাবে এসেছে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। কোন সমাজে ইসলাম আনার পদ্ধতিও শুধুমাত্র নিচ থেকে উপরেই হতে পারে। আর যদি আপনি উপর থেকে নিচে আনতে চান, যদি একদল মুসলিম বলে আমরা উপর থেকে নিচে ইসলাম আনবো, কি ঘটবে? আপনি এটাকে সমাজের উপর জোর করে চাপিয়ে দিলেন। ঠিক যেভাবে কাউকে জোর করে এমন কিছু খাওয়ানো যা সে খেতে চায় না, সে বমি করে ফেলবে, সে শুধু ওয়াক করে বের করে দিবে। আর এরকম যাতে না হয়, সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে। আমার মতে সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাদের দেশগুলোকে ইসলামিক বানানো নয়। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করা। এটুকুই। কারণ আমরা যদি আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করতে পারি, তবে সেই যুবকরাই একদিন বাবা হবে। আর ২০ বছরের মধ্যে আমরা মুসলিমদের এমন একটি প্রজন্ম পাব যারা স্বাভাবিকভাবে ইসলামিক সমাজ বিনির্মাণ করবে। কারণ তারা এই দিনের সাথে সম্পৃক্ত। এটা তাদের মনস্তত্ত্বের অংশ। তারা সচেতনভাবে মুসলিম, তারা সংস্কৃতিগত মুসলিম নয়। তারা এজন্য মুসলিম নয় যে তাদের বাবা মুসলিম। তারা মুসলিম কারণ তারা এই দিনকে ভালোবাসে, তারা এতে বিশ্বাসী। তারা তাদের অমুসলিম বন্ধুদেরও এই মূল্যবোধে অনুপ্রাণিত করতে পারে। তারা এতটাই দৃঢ় বিশ্বাসী যে মানুষ তাদের আশেপাশে শঙ্কিত চিত্তে থাকে, কারণ তাদের সাথে থাকলে তারাও মুসলিম হয়ে যেতে পারে। যখন আপনি এমন তারুণ্য করতে শুরু করবেন, তখন আপনি বিশ্বে পরিবর্তন দেখতে পাবেন। তখনই আপনি পরিবর্তন দেখতে পাবেন। মূলত এই মানব সম্পদই প্রকৃত সম্পদ। আমরা সূরাটির সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছি। খেয়াল করুন, ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউ আল-আদবার। আর কাফিররা যদি তোমাদের সাথে যুদ্ধও করত, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতো। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। তারা কোনো ওয়ালি পাবে না আর কোনো নাসির পাবে না। ওয়ালি শব্দটি মনে আছে তো? তো আল্লাহ ছাড়া তারা কোনো ওয়ালি পাবে না, আল্লাহর সাহায্য তো পাবেই না, কোনো গোত্রও তাদের সাহায্য করতে এগিয়ে আসবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল। এটি আল্লাহর সেই নিয়ম যা আগেও বহুবার কার্যকর হয়েছে।
ইতিহাস এভাবেই কাজ করে। ولن تجد لسنة الله تبديلا আল্লাহর নিয়মে তোমরা কোনো পরিবর্তন পাবে না। এভাবেই আল্লাহ জাতিগুলোর ইতিহাসে তার নিদর্শন রেখে যান। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة তিনি মক্কার কেন্দ্রে তাদের হাত তোমাদের থেকে ও তোমাদের হাত তাদের থেকে রুখে দিয়েছিলেন। তোমরা তখন মক্কার কেন্দ্রের কাছেই হুদাইবিয়াতে অবস্থান করছিলে, কিন্তু তারা তোমাদেরকে স্পর্শ করতে পারেনি, তোমরাও তাদেরকে স্পর্শ করতে পারোনি। من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا যদিও আল্লাহ তাদেরকে তোমাদের কবজায় এনে দিয়েছিলেন, কিন্তু তখন আল্লাহ তোমাদেরকে নিবৃত করলেন, আর আল্লাহ তোমাদের সব কাজ প্রত্যক্ষ করছিলেন। প্রসঙ্গত মুসলিমগণ কাফিরদের উপর ক্ষুব্ধ ছিল। তারা চুক্তি করে নিস্তার পেয়ে গেল, যাকে আপাত দৃষ্টিতে তাদের পক্ষে গিয়েছে বলে মনে হয়েছিল। এখন আল্লাহ বলছেন, এটা এরকম না যে কাফেররা আমার কাছ থেকে অনুগ্রহ প্রাপ্ত। আল্লাহ বলছেন, হুমুল্লাযীনা কাফারু, তারাই কুফরি করেছে, وصدوكم عن المسجد الحرام এবং তারাই তোমাদেরকে মসজিদুল হারাম থেকে বিরত রেখেছে, والهدي معكوفا أن يبلغ محله এবং তারা কুরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে বাধা প্রদান করেছে। পশুগুলোর যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে দেওয়া হয়নি। ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم এই আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব, কারণ বাকি আয়াতগুলো বেশি ভারী। ইনশাআল্লাহ সেগুলো নিয়ে পরের পর্বে আলোচনা করব এবং পরবর্তী বিষয়বস্তুতে যাব। কিন্তু এই আয়াতটি ভাই, আপনাদের সত্যি আয়াতটি বুঝতে হবে। আল্লাহ বলছেন, ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم যদি এমন কিছু ইমানদার পুরুষ এবং নারী সেখানে না থাকতো যাদেরকে তোমরা চিনো না, তাদেরকে তোমরা কখনোই দেখোনি। কি? এটা সিরাতের প্রায় শেষ দিকের ঘটনা, হিজরতের ৬ষ্ঠ বছর। মক্কা বিজয়ের মাত্র কয়েক বছর বাকি। আর আল্লাহ বলছেন, প্রসঙ্গত মক্কায় এখনো এমন ইমানদার পুরুষ নারী আছে, দীর্ঘ ১৩ বছর মক্কি জীবনের পর, বদরের পর, ওহুদের পর, আহজাবের পর, এখন হুদাইবিয়া, এখনো মক্কায় এমন ইমানদার পুরুষ এবং নারী রয়েছে যাদেরকে তোমরা চিনোই না। গোপন মুসলিম, তারা মক্কার ভিতরেই রয়েছে। ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلمون সেখানে এমনও সাহাবী রয়েছেন যাদেরকে আমরা চিনি না, এমনকি নবীজিও তাদের নাম জানতেন না। أن تطؤوهم যদি যুদ্ধ বেঁধে যেত, অর্থাৎ হুদাইবিয়ায় তো আল্লাহ আমাদেরকে থামিয়ে দিলেন, তাই না? আল্লাহ আমাদেরকে বিরত রাখলেন। আল্লাহ বলছেন, যদি যুদ্ধ সংঘটিত হতো তোমরা তাদেরকে পদদলিত করে ফেলতে, এমনকি ইমানদার নারী পুরুষকেও তোমরা পদতলে পিষ্ট করতে, যাদের ইমানের কথা তোমরা জানোই না। কারণ যুদ্ধক্ষেত্রের যুদ্ধ আর শহরে পরিচালিত যুদ্ধের মাঝে পার্থক্য রয়েছে। শহরে পরিচালিত যুদ্ধ, শহরে কারা ক্ষতিগ্রস্ত হয়? নিরীহ মানুষ। তাদের মধ্যে কিছু ইমানদারও থাকবে যাদেরকে তোমরা চিনোই না। কোরআন এভাবেই জনবসতিপূর্ণ এলাকায়, জনবহুল এলাকায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমাদের অবস্থানকে পরিষ্কার করে। যুদ্ধ শুধুই যুদ্ধক্ষেত্রের বিষয়, জনগণের উপর যুদ্ধ চাপানো যায় না। আমরা সেটা টার্গেট করি না, কারণ আমরা জানি না কে ইমানদার। لولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلمون প্রসঙ্গত এতদিন পর্যন্ত কি মক্কা ইসলামের শত্রু ছিল? হ্যাঁ, তাদের সাথে আমরা কতবার যুদ্ধ করেছি? ৩ বার, আর হুদাইবিয়া সহ ৪ বার। আপনি এই লোকদের বিরুদ্ধে ৪ বার যুদ্ধে গিয়েছেন, তাই আপনি ভাববেন যে মক্কা নগরীর সকলেই কি শত্রু? তাদের প্রত্যেকেই আপনার শত্রু। আর আল্লাহ বলছেন, না, মক্কার ভিতরে এমন ইমানদার পুরুষ নারী রয়েছে যাদেরকে তোমরা চিনোই না। আর যদি তোমরা মক্কা আক্রমণ করতে, তাদেরকে তোমরা পিষে ফেলতে। أن تطؤوهم أن تصيبكم معرة بغير علم আর তখন যা ঘটত, একটি কদর্যতা দেখা যেত, একটি মাররাহ তোমাদের মুখমণ্ডলকে আবৃত করত, যা তোমরা জানতেও পারতে না। ইমানদারদের হত্যার মাধ্যমে তোমাদের উপর এক কদর্যতা চেপে বসত, আর তোমরা জানতেও পারতে না। তাই আল্লাহ বলছেন, এজন্যই আমি যুদ্ধ হতে দেইনি। যুদ্ধ করার জন্য তোমাদের ধমনীর প্রতিটি রক্তকণিকায় আগুন ধরে গিয়েছিল। তোমরা শুধু হত্যা করতে চাইছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি চুক্তি করলেন, তোমরা শান্তি চাওনি। আল্লাহ বলেছেন, তোমাদের ইচ্ছা অনুযায়ী চললে তোমরা নিরীহ ইমানদারদের হত্যা করতে, আর তোমাদের আত্মায় এক কদর্য দাগ থেকে যেত, যা ছিল অমোচনীয়, আর তোমরা তা জানতেও পারতে না। আল্লাহ তোমাদের নিজেদের থেকেই তোমাদের রক্ষা করলেন। সুবহানাল্লাহ। أن تصيبهم معرة بغير علم এরপর তিনি বলেন, ليدخل الله في رحمته من يشاء আল্লাহ এই সব কিছু করলেন যাতে তিনি যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করাতে পারেন। এর অর্থ কি? এর অর্থ হল, বিদ্যমান ইমানদাররা তো আছেই, বরং অমুসলিম মক্কাবাসীদের মধ্যেও অনেকেই অচিরেই ইসলামে প্রবেশ করবে।
আর যদি এই যুদ্ধ ঘটত, তারা কখনোই আল্লাহর রহমতে প্রবেশ করতে পারত না। আল্লাহর সেই রহমতটি কি? ইসলাম। আল্লাহ চান আরো মানুষ যেন ইসলামে প্রবেশ করে, আর সেজন্যই তিনি তোমাদেরকে যুদ্ধ করতে দেননি। লিইউদখিল আল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। লাউ তাযায়্যালু, আর যদি তারা সম্পূর্ণ পৃথক হয়ে যেত। আমি প্রচুর চকলেট মিল্ক পান করতাম, তাই আপনাদেরকে চকলেট মিল্কের উপমা দিচ্ছি। ধরুন আপনার কাছে দুধ আছে, আপনার কাছে চকলেট পাউডার আছে। একবার তা মিশ্রিত করলে তারা এক হয়ে যায়। যদি আপনি দুধ ও চকলেট পাউডার পৃথক করতে পারতেন, সেটাই হতো তাজাইয়ুল। তাজাইয়ুল অর্থ হলো পাউডারগুলো একদিকে, দুধগুলো আরেক দিকে, তারা একে অপর থেকে সম্পূর্ণ পৃথক। আল্লাহ বলেন, মক্কা নগরীতে তারা যদি পৃথক অবস্থায় থাকত, অর্থাৎ মুমিনরা তাদের এলাকায় থাকত, গোপন ইমানদার বা ভবিষ্যতে মুসলিম হতে পারবে এমন সব মানুষ রাস্তার একপাশে, আর কট্টর কাফেররা যারা কুফুরিতে মারা যাবে তারা অন্য পাশে। যদি সেরকম হতো, ব্যাপারটা সেরকম হলে লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা, আমি নিজে তাদের মধ্যকার কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করতাম। আল্লাহ আমাদেরকে বলছেন কেন তিনি মক্কা ধ্বংস করলেন না, কারণ জনগণ ছিল মিশানো। সেজন্যই আপনি দেখেছেন মানুষ যখন আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষুব্ধ হয় আর রমজান মাস চলে আসে, আল্লাহুম্মা আহলিকিল আমরিকান আসকিত তায়রাতিহিম রাব্বি আরিহিম আয়া, হে আল্লাহ আমেরিকানদের একটা নিদর্শন দেখান, ফেরাউনকে যা দেখিয়েছিলেন তা তাদেরকেও দেখান, তাদের বিমানগুলো ভূপাতিত করুন। আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, পরের সপ্তাহে আপনার একটা ফ্লাইট রয়েছে, আর আপনিও বলছেন ও আমিন। আমেরিকা কি একক সত্তা? কানাডা কি একক সত্তা? আপনি যদি বিষয়টা চিন্তা করেন, উইঘুর মুসলিমদের প্রতি চীনের নীতি আমার পছন্দ নয়, কিন্তু চীন কি একক সত্তা, একজন ব্যক্তি? সেখানে কি তাজাইয়ুল আছে? সেখানে কাফেররা কি মুমিনদের থেকে সম্পূর্ণ পৃথক? ব্যাপারটা কি এরকম, নাকি এটা মেশানো? আর সেখানে কি এমন মানুষ আছে যারা এখনো আল্লাহর রহমতে প্রবেশ করতে পারে? লিইউদখিল আল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, সেখানে এখন যারা অমুসলিম তাদেরও ঈমানদার হওয়ার সম্ভাবনা রয়েছে। অবস্থা কি সেরকম? সেরকমটাই যখন ঘটে, তখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না। আর যখন কাফেররা ঈমানদারদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে, তখন পৃথিবীর এই বোঝা নিশ্চিহ্ন করে ফেলতে আল্লাহর কোনো সমস্যা থাকে না। যারা প্রকৃতপক্ষেই কাফের, পচনশীল বস্তু মাটির উপরে রাখার তো কোনো প্রয়োজন নেই, বরং মাটিকে পুষ্ট করাই উত্তম। সেজন্যই মুমিনরা যখন একটি জাতি ত্যাগ করে, এরপর বন্যা আসে। মুমিনরা একটি জাতি ত্যাগ করে আর আগুনের বৃষ্টি বা ভূমিকম্প আসে, কারণ এখন আর কোনো ঈমানদার অবশিষ্ট নেই। ওয়ামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, সেখানে মুসলিমদের একটি ঘরও পাওয়া যায়নি, তখনই ধ্বংস আসে। কিন্তু এখন আর জাতিগুলো অতীত জাতিগুলোর মতো ধ্বংস হবে না, কারণ আমাদের সমাজগুলো সবসময় কি ধরনের? মিশ্র সমাজ। আর প্রথম যে মিশ্র সমাজ ধ্বংস থেকে রক্ষা পেল তা ছিল মক্কা। কারণ সকল নবীর কাহিনীর শেষে কি ঘটে থাকে? তাদের শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, তাই না? এটা কি লূত আলাইহিসসালামের সাথে ঘটেনি? এটা কি নূহ আলাইহিসসালামের সাথে ঘটেনি? সালিহ আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালামের ঘটনায় তেমনটা ঘটেনি? মক্কার ক্ষেত্রে কেন তা ঘটল না? এই আয়াতটির কারণেই। লাউ তাযায়্যালু লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। এটা আমাদেরকে এই শিক্ষাও দেয় যে কোনো দেশকে একক সত্তা হিসেবে বিবেচনা করার এই মানসিকতা কোরআন বিরোধী। আমেরিকাকে আমরা একক সত্তা ভাবতে পারবো না, পাকিস্তানকে আমরা একক সত্তা ভাবতে পারবো না, চীনকে আমরা একক সত্তা ভাবতে পারবো না। পাকিস্তানিরা ভারতকে একক সত্তা মনে করে, আফগানিরা পাকিস্তানিদের একক সত্তা মনে করে। আমি জানি মালয়েশিয়ানরা ভারতীয় মালয়েশিয়ানদেরকে একক সত্তা মনে করে। এমনটাই ঘটছে। মানুষ সরলীকরণ করতে পছন্দ করে। যখন আপনি সবাইকে ঢালাওভাবে কাফের জাতি বলে আখ্যায়িত করতে পারেন, তখন তাদেরকে অমানুষ হিসেবে বিবেচনা করা সহজ হয়। প্রথম ধাপ অমানুষ মনে করা, দ্বিতীয় ধাপ হলো গণহত্যা,
আর এই আয়াতে আল্লাহ সেই গণহত্যাকেই রোধ করেছেন। বুঝতে পারছেন? এটা আসলে গণহত্যা প্রতিরোধের আয়াত। লাউলা রিজালুম মুমিনুন ওয়া নিসাউ মুমিনাত লাম তা'লামু আন প্রসঙ্গত, তারা যদি খাঁটি কাফেরও হয়ে থাকে, আপনার তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই। আল্লাহ এই আয়াতে কি বলেছেন? লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। আমি নিজেই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম, আমি তাদের ব্যবস্থা নিতাম। এটাই আল্লাহর সুন্নাহ। আল্লাহর সুন্নাহ হলো খাঁটি কাফির সম্প্রদায় যখন অবশিষ্ট থাকে, তিনি নিজেই তাদের ধ্বংস করেন। খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুনকে যেভাবে মাটি গিলে ফেলেছিল, এই মূলনীতিটি মুসলিমদের শিক্ষা দেওয়া হয়েছিল। আর মক্কাবাসীদের ব্যাপারে যদি এভাবে চিন্তা করা না যায়, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার যুদ্ধ করেছে, যারা তাকে নির্বাসিত করেছে, যারা আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করেছে, তবুও আপনি মক্কার জনগোষ্ঠীকে অতি সরলীকরণ করতে পারেন না। আপনি বলতে পারেন না যে মক্কার সকল জনগণ কাফের। তো আপনি যদি মক্কার ক্ষেত্রে সেটা বলতে না পারেন, তাহলে কিভাবে আপনি পৃথিবীর অন্য কোনো জাতি সম্পর্কে এভাবে বলবেন? কিভাবে মুসলিমরা অন্য কোনো জাতি সম্পর্কে এভাবে বলতে পারে? যদি কোনো জাতি সম্পর্কে এভাবে বলা যেত, সেটা হতো মক্কা। তখন সেটা লাইসেন্স হিসেবে গণ্য হতো। হুদাইবিয়ার শেষে আল্লাহ সেই লাইসেন্স বাতিল করে দিলেন। প্রথম দিকে যখন আমরা এই শান্তি চুক্তি করছিলাম, আমরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম। কিন্তু কোরআনের বিজ্ঞতা আমাদের উপর উন্মোচিত হওয়ার পর বুঝতে পারলাম, এই চুক্তি কাফেরদের পক্ষে তো নয়ই, বরং এটি তাদের ক্ষতিই করেছে। এটি অন্যান্য অঞ্চলের জন্য অসংখ্য সুযোগ এনে দিয়েছে, যেখানে এখন আমরা মনোনিবেশ করতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মক্কার অভ্যন্তরে এমন কিছু মানুষ আছে আমরা যাদেরকে উপকৃত করতে চাই। যদিও আমরা মক্কার সাথে বহুবার যুদ্ধে জড়িয়েছি, তবুও সেখানকার কিছু অধিবাসীকে আমরা উপকৃত করতে চাই। অতএব তারাও এই চুক্তির সুফল ভোগী। সুবহানাল্লাহ। আমাদেরকে এখন সাদা কালো দৃষ্টিভঙ্গি ত্যাগ করে ধূসর এলাকাও চিন্তা করতে শেখানো হচ্ছে। বহুমুখী দৃষ্টিকোণ অনুধাবনের কৌশল। বিশেষ করে এখানে উপস্থিত যুব সমাজের জন্য আমি তোমাদেরকে বলছি, বিশ্বব্যাপী ঘটনা প্রবাহের গভীরে গিয়ে সূক্ষ্ম বিশ্লেষণের দক্ষতা অর্জন করো। কোনো সংক্ষিপ্ত উক্তি বা উত্তেজনামূলক ভাষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারা যদি এটা করে, আমরা ওটা করব, তাকবীর। এইরকম জিনিস আমি আরো শুনতে চাই। এই ব্যক্তিকে আমার পছন্দ, সে কত জোরে, কত রাগে ফেটে পড়েছে। আপনার কণ্ঠস্বর যত উঁচু হবে, আপনার বিশ্লেষণের সূক্ষ্মতা তত কমবে, বক্তব্যে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি হারাবে। আপনারা কি লক্ষ্য করেছেন যে এই একটিমাত্র সূরাতে আল্লাহ আমাদেরকে আশেপাশের এলাকার দৃষ্টিকোণ জানিয়েছেন, তিনি আমাদেরকে মুনাফিকদের দৃষ্টিকোণ জানিয়েছেন, তিনি আমাদেরকে এমন ইমানদারদের দৃষ্টিকোণ জানিয়েছেন যাদেরকে আমরা চিনিও না, এবং তিনি আমাদেরকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়েছেন। একই সূরায় বহুমাত্রিক দৃষ্টিকোণ যুক্ত করা হয়েছে। আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? প্রতিটি বিষয়কে 360 ডিগ্রি দৃষ্টিকোণ থেকে দেখা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, ফলাফলে পৌঁছানোর আগে যত বেশি সম্ভব দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন। জানেন কারা এটা করতে অস্বীকার করে? যারা আগে থেকেই বদ্ধ ধারণাযুক্ত সিদ্ধান্ত নিয়ে রাখে। মানুষ যখন বদ্ধ ধারণাযুক্ত সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হয়, তখন সে কোরআনকেও নিজের ইচ্ছা অনুযায়ী বাঁকাতে চায়। যেমন আমার রাগ আছে, এটাকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে হবে। ফলে আয়াতে স্পষ্ট বলা সত্ত্বেও না, তবু চুক্তি সই করা ঠিক হয়নি। আমি আয়াত হাদিস জানি, কিন্তু কাম অন, দেখছো না তারা আমাদের সম্পর্কে কি বলে? দেখোনি তারা কি করেছে? জানেন এই ব্যক্তিটি কি করছে? এই ব্যক্তির হৃদয়ে ক্রোধের উপস্থিতি রয়েছে। সেই ক্রোধই তার অন্তরে তালায় পরিণত হয়েছে, আর সেই তালা তাকে কোরআন নিয়ে গভীর চিন্তা করতেও বাধা দিচ্ছে। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো? যদি আপনার মধ্যে পক্ষপাতিত্বপূর্ণ পূর্ব ধারণা, ক্রোধ, বিদ্বেষ, হতাশা বা কোনো ধরনের পক্ষপাত থাকে, তাহলে তা আল্লাহর বাণীর মর্ম উপলব্ধিতে বাধার সৃষ্টি করবে। এমনকি আল্লাহর স্পষ্ট বাণী শোনার পরও আপনি বলবেন, কিন্তু আমার তো মনে হয়। আপনি কি মনে করেন না? যদি আয়াতের ব্যাখ্যায় ভুল থাকে, সেটা আলাদা বিষয়। যদি সংশ্লিষ্ট অন্য কোনো আয়াত বিবেচনা করতে হয়, যদি এ বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো হাদিস বিবেচনা করতে হয়, সেটাও ভিন্ন বিষয়। যদি কেবল আপনার আবেগই নির্ধারণ করে যে কোন আয়াতটি অধ্যয়ন করতে হবে, এই পক্ষপাতিত্ব একটি মারাত্মক সমস্যা, যার মূলোৎপাটন জরুরি। আজকে আমি আপনাদের সাথে সর্বশেষ যে বিষয়টি শেয়ার করব, তা হলো ইতিহাস সম্পর্কে এই অন্তর্দৃষ্টি। আমি সর্বোচ্চ সততা সহকারে কথাগুলো বলছি। কোরআনের একজন ছাত্র, ইসলামের একজন ছাত্র হিসেবে আমি মনে করি ইসলামের প্রথম দিকের 50 বছর আমি আসলে বুঝি না। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ 5 বছর এবং তার মৃত্যু পরবর্তী 45 থেকে 50 বছর, এই সময়কালটা আমি ভালো বুঝি না।
ইসলাম নিয়ে যত গভীরে অধ্যয়ন করছি ততই উপলব্ধি করছি যে প্রথম দিকের এই 50 বছর সম্পর্কে আমি ভালো বুঝি না। আর সেগুলো না বোঝার কারণ হলো আমি কিছু অসাধারণ বিষয় লক্ষ্য করেছি। যখনই এই 50 বছরের কোনো নতুন তথ্য আমার হাতে আসে, আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়, সম্পূর্ণ। তখনই মনে হয় আমি যথেষ্ট জানি না, আমাকে আরো খনন করতে হবে, আরো গভীরে যেতে হবে, আরো বুঝতে হবে। এজন্যই নিজের জন্য এই সাধনা চালিয়ে যাচ্ছি, শুধুই নিজের তৃপ্তির জন্য। কারণ ইতিহাসকে আমরা প্রায়ই সরলীকৃত দ্বিমাত্রিক দৃষ্টিতে দেখি, কিন্তু আমি ঘটনার পেছনের বাস্তবতা উপলব্ধি করতে চাই। আমি সেই পরিস্থিতির গভীরে চলে যেতে চাই এবং যতটা সম্ভব পূর্ণাঙ্গতা নিয়ে উপলব্ধি করতে চাই। আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণ হলো আমি ইসলাম নিয়ে অধ্যয়ন আমার নিজের এই যাত্রা সম্পর্কে সততা রক্ষা করছি। আমাদের ইতিহাসের কোনো এক পর্যায়ে ইসলামকে জটিল বানিয়ে ফেলা হয়েছিল। ইতিহাসের কোনো এক পর্যায়ে, সেই সময়ের আগে, এটা ইসলামের আগমনের কয়েকশো বছর পরের কথা, এই সময়ের আগে ইসলাম ছিল খুবই খুবই সহজ সরল। এটা ছিল খুবই সহজ সরল। আমরা এটাকে অত্যন্ত জটিল করে তুলেছি। এখন ইসলামের সরলতা খুঁজে পেতে আমাকে সামনের দিকে তাকাতে হবে না, আমাকে পেছনে ফিরে তাকাতে হবে। আমি উপলব্ধি করেছি যে এই দিনের সরলতা এবং নির্মলতা খুঁজে পাওয়ার জন্য, এই দিনের প্রকৃত স্বচ্ছতা খুঁজে পাওয়ার জন্য আমি মনে করি যে মুসলিমদের জন্য দুটি বিষয়ে গভীর মনোনিবেশ করা জরুরি। প্রথমত ইতিহাস, ইতিহাসের গভীর পাঠ। দ্বিতীয়ত কোরআনের গভীর অধ্যয়ন, কারণ কোরআন আজ উপেক্ষিত। সত্যি বলছি, কোরআন আজ উপেক্ষিত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি সূরার কিছু আয়াত নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা সূরাটি শেষ করব এবং এই দুটি বিষয়েই আলোচনা সম্পন্ন করব, ইতিহাস এবং কোরআন। এগুলোই আপনাকে প্রদান করে সঠিক দৃষ্টিভঙ্গি, যার উপর অন্য সব কিছু নির্ভর করে, যাতে অন্য সব কিছু বুঝতে পারেন। ইতিহাস নিয়ে আপনার অনুসন্ধিৎসা থাকা উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, কিন্তু নবীজি সম্পর্কে কথা বলেছেন সবচেয়ে কম। কেন? অন্যদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুদাইবিয়ার পরে খাইবার ইসলাম গ্রহণ করেছিলেন, মাত্র 3 বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন, আর সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এই পার্থক্যের রহস্য কি? কিভাবে আমি এই পার্থক্যকে বুঝব? সেই 3 বছরে কি ঘটেছিল? মুসলিমদের তখন কি অবস্থা ছিল? এগুলো তো প্রাসঙ্গিক ইতিহাস, আমাকে তা বুঝতে হবে। শুধু এটা বলা যথেষ্ট না যে আমি একটি হাদিস শুনলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তিনি এটা বলেছিলেন, কখন তিনি এটা বলেছিলেন, কারা উপস্থিত ছিলেন, সেখানে কি ঘটছিল, আমাকে আরো বেশি জানতে হবে। এমনকি আপনারা অতি সরলীকৃত যে বিষয়গুলো মাঝে মাঝে শুনেন, যখন প্রেক্ষাপট জানা না থাকে, সেটা বিভ্রান্তিকর। কখনো কখনো এমন কিছু শোনা যায়, জানি না আপনাদের কেমন মনে হয়, আমি বুঝে উঠতে পারি না, সেজন্য আমি প্রশ্ন করি। আলহামদুলিল্লাহ, আমার কিছুটা পরিচিতির সুবাদে আমি আলেমদেরকে সরাসরি জিজ্ঞেস করার সুযোগ পাই। আমি শুধু মেসেজ পাঠাই, ব্যাপারটা মাথায় ঢুকছে না, একদম বুঝতে পারছি না, সাহায্য করতে পারবেন? তাই সাধারণ মুসল্লিদের অবস্থা কেমন হয় আমি তা কল্পনা করতে পারি, কতটা দ্বিধাদ্বন্দ্বে তারা থাকেন। কারণ এই পথ পরিক্রমায় আমার নিজেরও এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আমার আশা হলো কমপক্ষে এই যাত্রাটি, সিরাতের এই খণ্ডিত অংশটি যাতে কিছুটা উন্মোচিত হয়। এখানে আমাদের প্রিয় শায়েখ ইয়াসির কাদিকে অনেক দোয়া ও কৃতিত্ব দিতে চাই, যিনি সিরা নিয়ে একটি অবিশ্বাস্য সিরিজ তৈরি করেছেন। এটি প্রায় 1 দশক বা তারও বেশি পুরনো, আর আমি এখানে তার সেই সিরিজ থেকে খণ্ড খণ্ড অংশ শেয়ার করছি। এটি অনেক অনেক বেশি ব্যাপক, এটি বহু বছরের প্রচেষ্টার ফল। তিনি পূর্ণ সময় দিয়ে 3-4 বছর ব্যয় করেছেন এই সিরিজ তৈরি করতে। আল্লাহ তার এই কাজকে সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। এটি সত্যি অসাধারণ একটি সিরিজ, এটি একটি অনন্য সম্পদ। প্রায় আমি এর কিছু কিছু অংশ শুনি। হুদাইবিয়ার ঘটনা বোঝার জন্য আমি তার আলোচনাটি আবারও শুনেছি, এরপর ইবনে হিশাম এবং অন্যান্য সিরা গ্রন্থ পড়েছি। আমি আপনাদের সাথে যা আলোচনা করছি আর তিনি যা আলোচনা করেছেন তার পার্থক্য হলো, অনেক সময় তিনি বর্ণনাগুলো সংক্ষেপ করেছেন, আর আমি বর্ণনাগুলো সরাসরি পড়ে আপনাদেরকে অনুবাদ করে শোনাতে পছন্দ করি। কিন্তু সিরাহ সিরিজটি আসলে অবিশ্বাস্য। আমি মনে করি এটি এমন একটি ধারাবাহিক আলোচনা যা শোনার জন্য আপনার সন্তানকে উৎসাহিত করা উচিত। এই সিরিজটি ইউটিউবে পাওয়া যায়। এটির সুযোগ নেওয়া থেকে আপনারা কোনো কারণেই বঞ্চিত থাকা উচিত না। এমনকি ধীরে ধীরে শুনে এটি শেষ করতে যদি আপনার কয়েক বছর সময় লেগে যায়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ বদলে দেবে। এরপর যা করতে হবে, একদিকে সিরা, অন্যদিকে কোরআনের সমন্বিত পাঠ। কারণ কোরআন হলো অন্য ধরনের সিরা। বইয়ে প্রাপ্ত সিরা হলো
মানব প্রদত্ত বর্ণনার সমষ্টি, আর কোরআন হল আল্লাহর দৃষ্টিকোণ থেকে সেই একই ইতিহাসের বর্ণনা। এটাই আসলে সিরাহ। এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন। এটাই আসলে সিরাহ। এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তাই না? এটা আসলে এরকম। তাই আপনার কোরআন পড়ার অভিজ্ঞতা আমূল বদলে যাবে যখন আপনি এভাবে পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জাযাকুমুল্লাহু খাইরান।